বেনারস থেকে অযোধ্যার জন্য খুব সকালে জয় শ্রীরাম বলে বেরিয়ে পড়েছিলাম। বেনারস থেকে অযোধ্যার দূরত্ব 218 কিলোমিটারের একটু বেশি। গাড়িতে করে মোটামুটি 4 ঘন্টা সময় লাগে। তবে ট্রেনের ব্যবস্থাও আছে, বাসও যায় বেনারস থেকে। আমাদের সেদিন গিয়ে সেদিনই ফেরার প্ল্যান ছিল বেনারস। তাই আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই গাড়িতে করেই গেছিলাম। গাড়ির ভাড়া নিয়েছিল 8,000 টাকা। যে রাস্তা দিয়ে অযোধ্যা গিয়েছিলাম সেই রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর। উত্তরপ্রদেশের যেটুকু রাস্তা আমার চোখে পড়েছে, রাস্তা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর করে বানিয়েছে সেখানকার সরকার। রাস্তায় একবার চা এবং পরে আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা অযোধ্যা যখন পৌঁছালাম তখন প্রায় 10:30 পৌনে 11টা বাজে। এদিকে ওয়েদার খুব বাজে ছিল। সকালবেলা একদম ফগি, তারপর হঠাৎ রাস্তাতেই বৃষ্টি শুরু হয়ে যায়। আমরা তো ভয়ই পেয়ে গেছিলাম যে সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে লাইন দিয়ে আর মন্দিরে পৌঁছতে পারবো না। এরপরেই পৌঁছালাম অযোধ্যা নগরী। গাড়ি কিন্তু একটা চকে আপনাদেরকে নামিয়ে দেবে। সেখান থেকে আপনাকে টোটো করে অযোধ্যা মন্দির প্রাঙ্গণে পৌঁছতে হবে। আমরাও ওখানে গাড়ি থেকে নেমে চললাম টোটো করে। এই হলো রাম মন্দিরের প্রধান ফটক। তবে রাম মন্দিরের কাজ 10%ও সম্পূর্ণ হয়নি। প্রত্যেকটি জায়গাতেই মন্দিরের কাজ চলছে পুরোদমে। হতে হয়তো আরও কিছু সময় লাগবে, তবে তাতে কি এসে যায়। রামলালাকে দর্শন করতে ভিড় কিন্তু ছিল চোখে পড়ার মতো। হনুমানের দর্শনও হয়ে গেল। এরপরই আমরা গুটি গুটি পায়ে রাম মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আমাদের পুরো রাম মন্দির ঘুরে দেখতে এবং তারপর বেরিয়ে লাঞ্চ করতে করতে বিকেল 5টা বেজে যায়। সম্পূর্ণ ভিডিও দেখতে ক্যাশ টকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করতে ভুলবেন না।